নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মাছের ডিমের বড়ার ঝোলের রেসিপিটি শেয়ার করব। বর্ষাকালে বাজারে মাছের ডিম খুব সহজেই পাওয়া যায়, তো সেই দিয়েই আজকে আমি আপনাদেরকে ডিমের বড়ার ঝোলটা দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 300 গ্রাম মাছের ডিমকে ভালোভাবে ধুয়ে ডিমের উপরে যে পাতলা পর্দাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। ধোয়ার পরেই পর্দাটা ছাড়াবেন, আগে পর্দাটা ছাড়িয়ে ফেললে মাছের ডিম কিন্তু কখনোই ধুতে পারবেন না। এবার এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি দিয়ে নেব, আর দেব 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। 1/2 চামচ হলুদ আর 2-3 চামচ মতো বেসন দিয়ে নেব। এবারে সমস্ত কিছুকে ভালোভাবে আমি মেখে নেব। অনেকেই মাছের ডিমের বড়া করেন, কিন্তু তাতে শক্ত ভাব থাকে বা মাছের ডিমের ভেতরটায় কিছু ঢোকে না বড়ার ভিতরে। সেক্ষেত্রে এইভাবে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মেখে বড়াটা করবেন, দেখবেন বড়াটার ভেতরেও সুন্দর টেস্ট হবে। অন্যান্য বড়ার মতো বেসন দিলে এই মাখাটা কিন্তু ঘন হবে না, একটু পাতলা ভাব থাকবে, তবে বেসনটা অল্প দেবেন, খুব বেশি বেসন দেবেন না অন্যান্য বড়ার মতো। এইটা আমাদের মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে বড়া ভেজে নেব। দেখুন, বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো ছেড়ে দেব। দেখুন, ডিমটা যখন বেসন দিয়ে মাখবেন পাতলাই থাকবে, কিন্তু মাছের ডিম তেলের মধ্যে ছাড়লে ধীরে ধীরে আপনা আপনি জমে শক্ত হয়ে যায়, তাই বেসন দিয়ে টাইট করার দরকার পড়ে না। বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে নেবেন। দেখুন, সাইড থেকে এইভাবে একটু একটু করে তেল এই বড়ার উপর দিয়ে নেবেন, দেখবেন উপরটা পুরো জমে যাবে, তাহলে উল্টাতে গেলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এইভাবে তেল উঠিয়ে উঠিয়ে উপর পিঠটায় বড়া দিয়ে নেবেন। এবার আমি বড়াগুলোকে উল্টে দেব। দেখুন, বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বড়াগুলোকে ভাজবেন। বড়া ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কিন্তু ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে নিয়ে বড়াগুলোকে লাল করে ভেজে নেবেন। এবার আমি বড়াগুলোকে তুলে নিলাম। একে একে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। মাছের ডিমের বড়া ভাজার সময় তেলটা একটু গেজা গেজা হয়ে যায়, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। বড়াগুলো তুলে নিলে তেলটা আবার নরমাল হয়ে যাবে। একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে তুলে নেব। দেখুন, সব বড়া আমাদের ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে নেওয়া কিছু আলু দিয়ে দেবো। এবার এই আলুর মধ্যে 1/2 চামচ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দেখুন, আলুগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি আলুর সঙ্গে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুর সঙ্গে পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে দেব। আর টমেটোটাকে গলানোর জন্য দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। এবার এটাকে পেঁয়াজ আর আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব। আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো 1/2 চামচ মতো হলুদ। এবারে সমস্ত কিছুকে আমি আলু আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষে নেব। মশলাটাকে আমি সামান্য একটু জল দিয়ে কষবো। আর এতে দেবো 1 চামচ চিনি। মশলা কষার সময় যদি একটু চিনি দিয়ে নেন সেক্ষেত্রে তেলটা সহজে ছাড়ে এবং রংটাও ভালো আসে। লবণ আমি এখনই ব্যবহার করব না, যেহেতু আলু পেঁয়াজ বা টমেটো ভাজার সময় আমি অনেকটাই লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমি এখন দেব না। এবার এই মশলাটাকে তেল ছাড়া অবধি আমি কষে নেব। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে, সাইড থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি আমার মাপ মতো জল দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ জল দিয়ে নেবেন। ঝোলটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটতে দেব। দেখুন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা মাছের ডিমের বড়া তাই শুরুতেই এটাকে ঝোলে দিয়ে দিতে হবে, তাহলে বড়ার ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকবে আর বড়াও ভাঙবে না, যেহেতু এই বড়া একটু শক্ত হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি বড়াটাকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। এই সময় আমি ঝোলের লবণটা টেস্ট করে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ঝাল দেবেন। দেখুন ঝোলটা আমাদের প্রায় হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার এই গরম মশলাটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে একবার ঝোলটাকে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের মাছের ডিমের বড়ার ঝোল একদম রেডি। গরম গরম খাবারের সাথে এই বর্ষাকালে পরিবেশন করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।